আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ঘুম থেকে কিন্তু খুব ভোরে উঠে গিয়েছিলাম। সিজদামণি হচ্ছে এখনও ঘুমাইতেছিল। সে হচ্ছে শুক্রবার হলে একটু দেরিতে ঘুম থেকে ওঠে। তো অনেক দিন ধরে সে হচ্ছে বায়না করেছিল সে ঘি দিয়ে লাচ্ছা পরোটা খাবে। তার জন্য হচ্ছে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের জন্য পরোটা বানাইছি। তো বানানোর পরে আম্মুকে বলতেছিলাম একটু ভেজে দিতে। আমি কিন্তু পরোটা বেলে দিছি। আমি হচ্ছে একদম গোল করে কিন্তু পরোটা বেলতে পারি না বা রুটি। আমি হচ্ছে আগে বানাই, বানানোর পরে হচ্ছে ঝগের মুখা দিয়ে কাটি। তো এটা কিন্তু আমি ভিডিওতে সবাইকে বলে দিলাম। এর আগেও কয়েকটা ভিডিওতে বলা আছে রুটি বানাতে পারি, তবে আমারটা একদম গোল হয় না। তার জন্য হচ্ছে আমি এরকম কেটে তারপর বানাই ঝগের মুখা দিয়ে। আম্মু তো হাসে যতবার আমি রুটি বানাই মাঝে সাঝে। তো আম্মু হচ্ছে হাসাহাসি করে। আম্মুকে বলতেছিলাম তুমি হইতেছে আমাকে একটু ভেজে দাও সুন্দর করে। আর সিজদামণি হচ্ছে ঘুমাইতেছে। সে ভাবছি ঘুম থেকে উঠলে তাকে একটা সারপ্রাইজ দিব। হঠাৎ করে উঠে হচ্ছে সিজদামণি একটা সারপ্রাইজ পেয়ে যাবে। তার জন্য হচ্ছে আমি পরোটাটা বানায় রাখবো। তো মেয়ের খুশির থেকে বড় আর কোনো কিন্তু খুশি হতে পারে না। মেয়ের খুশি থেকে কিন্তু আর কিছু খুশি হতে পারে না। তো আমার মেয়ের খুশি হচ্ছে আমার কাছে অনেক বেশি কিছু। আগে হচ্ছে আমি এরকম করতাম না সিজদামণির জন্য। মানে এরকম বলতে কি, ভালো তো মেয়েকে সবসময়ই বাসি। ও যখন ছোট ছিল তো মানে অত খাওয়া দাওয়া করতে পারতো না, ওরকম বুঝতো না কি মানে কি দিয়ে সে কী খাবে এরকম বলতে পারতো না। উল্টারও তার জন্য অনেক জোর করা লাগতো। আর এখন হচ্ছে একটু পিছলা পিছলা হয়ে গেছি, কীরকম যেন করি। মেয়ে একটা কিছু খেতে চাইলে তখন হচ্ছে সহজে বানায় খাওয়াই না। আর যখন না খাইতে পারতো তখন হচ্ছে মেয়ে কী খাবে সেই চিন্তায় থাকতাম। একটা খাইতে না চাইলেও হইতেছে মেয়ের জন্য এক এক রকম করে এক একটা রান্না করতাম, বানাইতাম। আর এখন মেয়ে আমার মাশাল্লাহ যতটুকু খাওয়া শিখছে, খেতে পারে বা বলতে পারে মা এটা বানাই ওইটা বানাইও। এখন হচ্ছে বলার অনেক দিন পরে আমি মেয়েকে বানাই দিই, সহজে কিন্তু বানাই দিই না। যেহেতু আম্মু সব করে তার জন্য আমি অলস হয়ে গেছি। তো এখানে কিন্তু মেয়ের জন্য ঘি দিয়ে পরোটা বানানো হইতেছে। আর হচ্ছে একটু মুরগির পা রান্না করছিল, শুধু পা, গোশ না। তো ওই পায়ের ঝোল আছে, পা আছে। সিজদামণি তো পা খাবে না, তার জন্য হচ্ছে শুধু ওই ঝোলটা দিয়ে সিজদামণিকে আর হচ্ছে একটা ডিম ভেজে দিব। শুধু সিজদামণি না, আম্মু খাবে, আমি খাবো, সিজদামণি খাবে। তো আমরা তিনজনেই খাবো। তো আমি যখন প্রথম ভয়েস দিতেছিলাম ভিডিওতে তখন কিন্তু সিজদামণি ঘুমায় ছিল। আর এখন যখন রুটি ভাজা হইতেছে ওই মুহূর্তে কিন্তু সিজদামণি ঘুম থেকে উঠে গিয়েছিল। কারণ আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু ভয়েস দিই নাই, পরে ওভার ভয়েস দিতেছি। তো সে ঘুম থেকে উঠে ভাবতেছিল তার নানু তার জন্য পরোটা বানাইছে, মানে আম্মুকে ভাজতে দেখা। আমি তো খুব রাগ হয়ে গেছিলাম, সিজদামণিকে অনেক বকা দিছি যে তোর মনে হয় তোর নানুই সব করে আর আমি কিছুই করি না, না। তো এরকম করে বকা দিতেছিলাম, সিজদামণি কান্না করে দিছিল। আর এই তো এখন হইতেছে পরোটাটা ভেজে উঠায় নেওয়ার পরে আরও বাকিগুলো হইতেছে ভেজে নিব আস্তে আস্তে। দেখি মেয়ে আজকে কতটুকু খায়, মেয়ের এত শখ। অবশ্য রুটিও কিন্তু আমরা বেশি বানাই নাই, পরোটা মাত্র 4টা বানাইছি। আর ছোটো একটা বাচ্চা পরোটা আছে, সেটা তো দেখতেই পারবেন সবাই ভিডিওতে। কারণ কেউ ওরকম খেতে পারে না আমাদের বাসায়। আমি তো একটা পরোটার বেশি খেতে পারি না, একটা রুটির বেশি, একটাই খেতে পারি। আর হচ্ছে আমার যে বান্ধবী, ওই বাসায় গেলে তো আমি অনেক খেতে পারি। আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় গেলে আমার বেস্ট ফ্রেন্ডের হাতের রুটি বলেন পরোটা বলেন অনেক মজা। আমি তো তার আশেপাশেও যেতে পারবো না। অনেক কাজের, প্রচুর কাজ করতে পারে আমার বেস্ট ফ্রেন্ড, সব কাজ পারে। আমি তত ভালো কাজ করতে পারি না। আমার বেস্ট ফ্রেন্ডের হাতের রান্না খুবই মজা, মানে কি বলবো, ধারণার বাহিরে। নুডলস, চা, পরোটা, মানে যেটা রান্না করে সেটাই ভালো লাগে। তো ওই দিন হচ্ছে আমি গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে বেশিরভাগ চালের গুঁড়ি দিয়ে মানে পরোটা বানায়, রুটি বানায়। এত ভালো লাগে, একদম নরম, মনে হয় একসাথে 4-5টা রুটি খাওয়া যায়। তো আমি ওই দিন গিয়ে হচ্ছে 4টা রুটি খেয়ে ফেলেছি। এত ভালো হয়েছে, এত নরম আর এত মজা। তো প্রায় সময় যখন খেতে ইচ্ছা করে দেখা যায় সিজদামণিকে নিয়ে সকালবেলা ওইটা চলে যায়। নিজে তো অত ভালো রান্না করতে পারি না, নাস্তাও বানাইতে পারি না, কী করব। তার জন্য বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে গিয়ে খেয়ে আসি। সিজদামণি প্রায় সময় আমাকে বলে, তোমার যখনই নাস্তা খেতে ইচ্ছা করে তুমি চলে যাও তোমার বান্ধবীর বাসায়, না? তো তখন আবার আমি সিজদামণিরে বলি, কেন তুইও তো আসছিস আমার সাথে ছোচার মতো খাইতে। তো এই আর কি। আর আপনারা সবাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, সে যেন সবসময় অনেক ভালো থাকে। মহান আল্লাহ তাআলা যেন তাকে সারাটা জীবন হাসি খুশি রাখে, তার জীবনটা যেন খুবই ভালো কাটে। কারণ সে খুব ভালো মনের একটা মানুষ। আমি
তো সবসময় বলি, আমার অনেক ভিডিওতে বলেছি, আমি জানি না আমার একটা মায়ের পেটের বোন থাকলে আমাকে এতটুকু ভালোবাসতো কি না। সে আমাকে অনেক ভালোবাসে, তবে আমার মধ্যে মাঝে সাঝে একটু হিংসা কাজ করে যখন আমি দেখি যে না আমার থেকে বেশি মানে তার সাথে কেউ মিশতেছে, কথা বলতেছে, তার বাসায় আসা যাওয়া করতেছে, তখন না আমার মধ্যে একটু হিংসা কাজ করে। এর আগে একবার এরকম হয়েছিল, তার একজন আত্মীয় আসছিল তার বাসায়, তো আমি গিয়ে দেখতেছিলাম তারা খুব হাসি খুশি খুব মজা করতেছে। তো আমি একটু পরে গিয়েছিলাম, দেখার পরে হইতেছে আমার খুব কষ্ট লাগছে। মানে আমার মনে হইতেছে কি যে সে আমারই আপন বেশি, তাহলে অন্য কারোর সাথে এরকম হাসবেই আর কি। তো যাই বলি না কেন, সে অনেক ভালো মনের একটা মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই। আর এই দেখেন এখানে কিন্তু সেই পিচ্চি পরোটাটা সিজদামণি এটা দেখার পর বলতেছিল যে আমি এটা খাবো আর একটা খাবো। তো আম্মু একটা খাবে, আমি একটা খাবো, সিজদামণি একটা বড় খাবে, আর হচ্ছে এই বাচ্চা পরোটাটা খাবে। তো মেয়ে তো যতই বলুক না কেন আমি খাবো খাবো, কষ্ট করে বানায় দেওয়ার পর কিন্তু সে তত একটা খায় না। আর আম্মু তো ভাজতেছে, এটার জন্য আমার কষ্টটা একটু কমে গেছে, নয়তো আমার আরও বেশি কষ্ট হইতো। তো এখন হচ্ছে আমাদের পরোটা ভাজা শেষ, এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিছি। এটার মধ্যে হচ্ছে সিজদামণির জন্য একটা ডিম ভাজা হবে। তবে সিজদামণির জন্য ভাজা হবে, সে তো আর খাবে না, না সিজদামণির নাম, আর আমরা হচ্ছে খাবো আমি আর আম্মু। তো সিজদামণি কিন্তু ডিম ভাজাটা খায়ও নাই, পরে সে হচ্ছে পোস্ট করে দিলে খায়। আর আমি আজকে পরোটা দিয়ে খাওয়ার জন্য ভাবছি একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে মজা হবে। তো আমি ভাজার টাইমেই বুঝতে পারছি সিজদামণি কিন্তু খাবে না, তার জন্য একটাই ভাজছি, বেশি ভাজি নেই। আর যদি মানে গরুর মাংসের ঝোল হোক বা মুরগির মাংসের ঝোল হোক, ঝোল দিয়েই হইতেছে সিজদামণি খাবে, তার আর কিচ্ছু লাগবে না। তবে আমার কাছে পরোটা বলেন, রুটি বলেন, এগুলোর সাথে হচ্ছে সুজির হালুয়া বা কোনো হালুয়া টাইপের কিছু, তারপর হচ্ছে মুরগির ঝোল বা গরুর ঝোল। মুরগির মাংস আমার পছন্দ না, গরুর ঝোল হইলে অনেক ভালো লাগে, আমার খুব পছন্দের একটা খাবার গরুর ঝোল দিয়ে পরোটা। রুটি তত একটা খাই না, তবে পরোটাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে ডিমটা কিন্তু ভাজা হয়ে যেতেছে, এখন ডিমটা ভেজে আমি হচ্ছে রুমে সব কিছু সুন্দরভাবে নিয়ে গুছাবো, তারপরে একসাথে আমি আম্মু আর সিজদামণি খাবো। আজকে 2-3 দিন যাবত কিন্তু আমি আম্মু আর সিজদামণি একসাথে খাইতেছি, যেটা কিনা অনেক দিন হয় না। আগেও এরকম হতো না, হঠাৎ মাঝে সাঝে দেখা যেত একসাথে আমরা খাইতাম সবাই, হঠাৎ মাঝে সাঝে। আর এখন কিন্তু তাও হয় না, দেখা যায় নিলয় হচ্ছে কাজে ব্যস্ত থাকে। নিলয় তো সকালে ভোরে গেলে সে হচ্ছে আসে দুপুরের পরে বা বিকালে, আসলে আবার যখন মানে বিকালের দিকে নিলয়ের ডিউটি থাকে, আমার ছোটো ভাইয়ের কথা বলতেছি আর কি, তখন হচ্ছে দেখা যায় নিলয় অনেক রাত্রে আসে, আস্তে আস্তে 2টা-1:30 এরকম বাজা যায়। তো কারোর সাথে কিন্তু কারো একসাথে বসে খাওয়া হয় না। আর নিলয় যখনই আসুক না কেন হয়তো বা আম্মুকে বা আমাকে বলবে তাকে খাওয়াই দিতে। নিলয় নিজের হাতে তত একটা বেশি খেতে চায় না, আম্মু খাওয়াই দেয় বা আমি খাওয়াই দিই। সে শুধু বড়ই হয়েছে কিন্তু ছোটই আছে এখনও আমাদের কাছে। আর আমার তো ভালোই লাগে ওকে খাওয়াই দিতে, যখন বেশি মানে খেতে না চায় তখনই হচ্ছে খাওয়াই দিই, তারপরও খাক, আম্মু খাওয়া দেয় বা আমি খাওয়াই দিই, এই আর কি। আর এই তো এখানে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে আসছি, আমরা এখন নাস্তা করব 3 জন একসাথে। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের নাস্তার আয়োজনটা কেমন ছিল। মেয়ের জন্য করতে করতে দেখা যায় মেয়ে তো আমার তত একটা খায় না, 2-3 দিন ধরে আম্মু আর আমিও হচ্ছে খাই, সিজদামণির সাথে ভালো লাগে, অনেক ভালো লাগে মাশাল্লাহ। তো চাই সবসময় যেন আমরা এভাবেই একসাথে নাস্তা করতে পারি, একসাথে থাকতে পারি, আমার আম্মু, আমি, সিজদামণি, মোট কথা আমার পরিবারের সবাই। তো আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আমরা সবাই যেন হাসি খুশি একসাথে থাকতে পারি। আর এখানে হইতেছে আমি একটু পরোটা ছিটতেছিলাম খাওয়ার জন্য, যে দেখবো কেমন হয়েছে এই আর কি। তো আমি সবসময় চাই আমরা সবাই ভালো থাকি, এবং আমার যারা বন্ধুরা আছে ইউটিউবের বন্ধুরা বা আশেপাশে সবাই যেন ভালো থাকে। মহান আল্লাহ তাআলা যেন সবসময় সবাইকে সবার বাবা মার সাথে একসাথে ভালো খুশিতে রাখে, সবাই ভালো থাকুক এই দোয়াই করি। আর হচ্ছে সিজদামণি বারবার বলতেছিল আমি কিন্তু একটার ছোটোটা ছাড়া খাবো না। আমি তাকে বলতেছিলাম কেন, তুমি আরেকটাও খাবা, কারণ তোমার জন্যই তো পরোটা বানাইছি, এতদিন ধরে বলতেছিলা খাবা খাবা, আর এখন বলতেছো খাবা না। তো সিজদামণি হচ্ছে তার নানুকে ডাকতে গিয়েছে, সিজদামণির নানু তো
ওইখানে কী কাজ যেন করতেছে। তো আসলে আমরা তিনজন একসাথেই খাবো। আমি আগে তো একটু টেস্ট করলাম, তো মাশাআল্লাহ পরোটাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। ওইটা লাচ্ছা পরোটা বানাইছিলাম কিন্তু ঘি দিয়ে। আর এখানে হচ্ছে চা বসাই দিছি, আমি আম্মু আর সিজামণি একটু চা খাবো। অবশ্য আমি সকালবেলা একবার চা খাইছি, লাইভে আসছিলাম একটু আজকে সকালবেলা, লাইভে এসেই হচ্ছে চাটা বানাইছিলাম। লাইভের সামনে এসে বানাই নাই, মানে মোবাইলটা বারান্দায় রেখে আমি চলে গিয়েছিলাম চা বানাতে, তো একটু চা বানাই নিয়ে এসে খাইছিলাম আর একটা কেক। তো সিজামণির লাচ্ছা পরোটা খাইয়া তো এখন চা খাইতে মন চাইতেছিল, কী করব, তার জন্য চা বানাই নিয়ে আসছি। তো এখানে কিন্তু চা বানানো শেষ, আম্মু আমি আর সিজামণি খাবো আমরা তিনজন। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।